না থাক বাস, ওকে ব্লক মেরে দাও। দর্শক বিরতি থেকে ফিরে এলাম, চলুন আলোচনায় ফিরে যাই। তো আলোচনায় এই পর্যায়ে আসলে যেটা এতক্ষণ শুনলাম যে আপনারও একটা বক্তব্য ছিল এবং উনি যেটা বললেন যে আসলে এই ব্যাপারগুলোতে অনেক আমাদের সিরিয়াসলি দেখা উচিত এবং প্রোঅ্যাক্টিভ মেজার্স হয়তোবা নেওয়া উচিত। আর এদিকে এই সিনেটের রিপোর্টে এইচএসবিসি কে যেভাবে আসলে দোষারোপ করা হয়েছে, ওখানে ওনারা আবার স্বীকারও করেছেন এবং ওনারা বলেছেন যে ওনারা অ্যাপোলজি চেতে যাচ্ছেন, কারণ ওনাদের পুরো সিস্টেমে হয়তোবা একটা দুর্বলতা ছিল। তো এই সার্বিক ব্যাপারে আপনাদের তো একটি ব্যাপার থেকেই যাচ্ছে যে আপনারা চাচ্ছেন যে পুরোপুরি ব্যাপারটা সঠিক না, এই ব্যাপারটা তুলে ধরার জন্য। তো এই ব্যাপারগুলোর ব্যাপারে আপনাদের একটি শেষ মতামত যদি। আমি আপনার মাধ্যমে জানাতে চাই, ইসলামী ব্যাংক একটি এথিক্যাল ব্যাংক এবং আমি শুধু আমাদের ব্যাংকের কথা বলবো না, বাংলাদেশের ব্যাংকিং নিয়ম মান্য করার দিক থেকে আমি মনে করি যে অনেক ভালো অবস্থায় আছে এবং বাংলাদেশে ব্যাংকিং ইন্ডাস্ট্রিগুলো যাতে নিয়ম মান্য করে চলে সেই ব্যাপারে আমাদের সেন্ট্রাল ব্যাংকের রেগুলেটরি মেজার্স যথেষ্ট পরিমাণে শক্তিশালী। ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড 2006 সালের যে অনভিপ্রেত ঘটনা, যেটা জরিমানার কথা যেটা বলা হয়, আমি বলেছি যে সেটা হলো আপনার বিলম্বে রিপোর্ট করা, যে একটি অ্যাকাউন্টে 4,17,000 টাকা ট্রানজাকশন হয়েছে 8 বারে, এটা দেরিতে রিপোর্ট করার কারণে আমাদেরকে জরিমানা করা হয়েছে। এই জরিমানার বিষয়টি মেনে নেওয়ার পর আমাদের টোটাল ম্যান পাওয়ারকে আমরা যাতে নাকি যথাযথ নিয়ম কানুন মেনে এবং কোনো ধরনের সন্দেহজনক লেনদেনের সাথে যাতে ইসলামী ব্যাংক যুক্ত না হয় এ ব্যাপারে আমরা সতর্ক এবং সচেতন থাকার চেষ্টা করেছি। ডক্টর হাসান মনসুর। আমি ওনার সাথে একমত যে বাংলাদেশ ব্যাংক এবং বাংলাদেশ সরকার নীতিগতভাবে এবং কার্যক্রমের মাধ্যমে প্রমাণই করেছেন যে তারা এই মানি লন্ডারিং, টেরোরিজম ফাইন্যান্সিং এবং ড্রাগ রিলেটেড ফাইন্যান্সিং এই জিনিসগুলোকে টলারেট করবে না এবং সেই জন্য তারা আন্তর্জাতিক বিভিন্ন সংস্থারও সদস্য হওয়ার জন্য আবেদন করেছেন এবং রিসেন্টলি অ্যাকসেপ্টেডও হয়েছে, যেটা ভালো আমাদের সবার জন্য। কারণ সত্যি কথা বলতে মানি লন্ডারিংটা কিন্তু আমাদের জাতিগত সমস্যা। প্রচুর পরিমাণ টাকা বাংলাদেশ থেকে, এটার সাথে কিন্তু ট্রেড ফাইন্যান্সে কোনো সমস্যা নাই, শুধুমাত্র অর্থনৈতিক কারণেই অনেক টাকা মানি লন্ডার্ড হয়ে চলে যাচ্ছে, সেটাকেও আমাদের ঠেকাতে হবে এবং সেই জন্য আমাদের আন্তর্জাতিক প্রয়াসের প্রয়োজন আছে এবং আন্তর্জাতিক প্রয়াসের মাধ্যমে না গেলে আমরা পারস্পরিক ইনফরমেশন আদান প্রদানও করতে পারবো না এবং জিনিসটা সম্পর্কে জানা যাবে না। তো আমি বলবো যে বাংলাদেশ সরকার এবং বাংলাদেশ ব্যাংক এই ব্যাপারে দৃঢ় পদক্ষেপ নিয়েছে অতীতে এবং ব্যাংকিং সিস্টেমকে কিভাবে সিস্টেমিক ইমপ্রুভমেন্টের মাধ্যমে ওভারঅল সিস্টেমিক এখানে তো অ্যাডহক অ্যাডজাস্টমেন্টের কোনো স্কোপ আছে বলে মনে হয় না, কারণ ওটা টিকবে না। যেটা প্রয়োজন হলো সামগ্রিকভাবে ট্রেনিং এবং বিভিন্ন মহল থেকে রিট্রেনিং করে জিনিসটাকে নিয়ে আসা, যেমন গ্রাসরুট লেভেলে যারা টাকার আদান প্রদান, প্রথমে যে কাউন্টারে যে ক্যাশ আদান প্রদান হচ্ছে সেখানেই যেন একটা চেক অ্যান্ড ব্যালেন্স সৃষ্টি হয়, যেটা উনার লেভেল পর্যন্ত আসবে না, বাংলাদেশ ব্যাংক লেভেল পর্যন্ত যাবে না, ওইখানেই যেন প্রতিহত করা হয় জিনিসটাকে। সেইভাবে যদি আমরা এগোতে পারি আমি বলবো যে জাতিগতভাবে আমরা লক্ষ্য অর্জনের সমর্থ হব এবং আমি মনে করি যে এই জিনিসটাকে আমাদের খুব মানে কোনো লজ্জারও কোনো কারণ নেই। সব দেশেই এই ধরনের ঘটনা ঘটতে পারে এবং অনেক দেশেই ঘটেছে, কিন্তু যেটা হচ্ছে যে এটা ভবিষ্যতে যেন আমাদের জন্য একটা শিক্ষার জিনিস হয়ে থাকে, ভবিষ্যতে যেন আমরা এই ধরনের কোনো রকমের ব্যতিক্রম আমাদের দেশের মাটিতে বা আমাদের দেশের টাকা দিয়ে যত না হয়, সেটার জন্য সর্বাত্মক ব্যবস্থা নেওয়ার জন্য আমি শিওর আমাদের ব্যাংকিং সিস্টেম সব ব্যাংকের থেকে, এটা হতে পারে ইসলামিক ব্যাংক বা কোনো আইএসআইবিএল শুধুমাত্র না, যে কোনো ব্যাংকের মাধ্যমে এই ধরনের কার্যক্রম ঘটতে পারে, সব ব্যাংকেই সেই বিষয়ে সতর্ক থাকতে হবে এবং বাংলাদেশ ব্যাংক সেই বিষয়ে যথাযথ ইনস্ট্রাকশন, ট্রেনিং, ম্যানুয়াল তৈরি করা সেই বিষয়ে সাহায্য করবে এবং আমরা মনে করি যে আমাদের পুরো ব্যাংকিং ব্যবস্থাই এটার জন্য সম্পূর্ণভাবে প্রস্তুত থাকবে ভবিষ্যতে, যাতে আমরা আন্তর্জাতিকভাবে একীভূত হয়ে আমাদের অর্থনৈতিক লেনদেনে সম্পৃক্ত থাকতে পারি। ধন্যবাদ আপনাদেরকে আজকে মূল্যবান সময় দেওয়ার জন্য। তো দর্শক, আমরা আজকে যে ব্যাপারে আলোচনা করলাম, আমরা আশা করি যে আমাদের ফুল প্রুফ সিস্টেমগুলো ব্যাংকিং খাতে আরো সবাই মেনে চলবেন এবং এই ধরনের কোনো ব্যাপার আমাদেরকে যেন আর মানে কোনো সময় যেটা সত্যি না সেটাও বের হয়ে আসবে এবং পরবর্তীতে আমরা আরো সতর্কতা ব্যবস্থা গ্রহণ করতে পারবো। সো আজকের মতো এখানেই শেষ করছি। চোখ রাখুন চ্যানেল 9 এর পর্দায় প্রতি বুধবার সন্ধ্যে 7টায় মানি আওয়ার দেখবার জন্য। ধন্যবাদ।